সুভাষ ওপেন ইউনিভার্সিটির পিজি ফার্স্ট ইয়ার এবং পিজি সেকেন্ড ইয়ার আপনাদের আজ থেকে অ্যাসাইন পরীক্ষা শুরু হয়ে গেল। আপনাদের এই অ্যাসাইন পরীক্ষা চলবে 3 জুলাই দুপুর 2টো পর্যন্ত। এই সময়ের মধ্যে এক সপ্তাহ সময়ের মধ্যে প্রত্যেকের অ্যাসাইন পরীক্ষা সাবমিট করতেই হবে। এই না যে আপনাদের আজ থেকে অ্যাসাইন পরীক্ষা শুরু হলো মানে আজকে আপনাকে অ্যাসাইন পরীক্ষা একটা সাবজেক্ট দিতে হবে বা সমস্ত পেপার দিতে হবে, সেরকম নয়। 7 দিনের মধ্যে সমস্ত পেপারে আপনাকে অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে হবে। আজকে না দিলেও চলবে, কালকে না দিলেও চলবে, 2 দিন পর অ্যাসাইনমেন্ট দিলেও হবে। তো আপনারা অ্যাসাইন পরীক্ষা দেওয়ার জন্য প্রত্যেককে কিন্তু লগ ইন করতে হবে, তারপরে আপনারা অ্যাসাইন পরীক্ষা দিতে পারবেন। তো আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে অ্যাসাইন পরীক্ষা দেওয়ার জন্য লগ ইন করতে হবে। এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন pgasgn24.nsu.oepms.in, এই ওয়েবসাইটে আসতে হবে। আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন রিড দ্য ইনস্ট্রাকশন অ্যান্ড টিক দ্য চেকবক্স টু কন্টিনিউ। এখানে চেকবক্সে টিক চিহ্ন মারার পর আই অ্যাকসেপ্ট এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পর আপনাদের দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ। এই দুটো দিয়ে আপনাকে ভ্যালিডেট অপশানে ক্লিক করতে হবে। তো আমি এনরোলমেন্ট নাম্বার ডেট অফ বার্থ দিয়ে ভ্যালিডেট অপশানে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। তো আমি এনরোলমেন্ট নাম্বার ডেট অফ বার্থ দিয়েছি, এরপর আমি ভ্যালিডেট অপশানে ক্লিক করব। ভ্যালিডেট অপশানে ক্লিক করার পরে আপনাদের এখানে এনরোলমেন্ট নাম্বার দেখাবে, ডেট অফ বার্থ এবং ক্যান্ডিডেট নেম এবং দুটো রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার আর একটা অল্টারনেটিভ মোবাইল নাম্বার, এই দুটো আপনাকে দেখাবে। তারপরে নিচের দিকে চলে আসলে দেখতে পাবেন সাইন ইন অপশন। এখানে যে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার অল্টারনেটিভ মোবাইল নাম্বার আছে, যেটা আপনার অ্যাক্টিভ থাকবে সেই মোবাইলে আপনি ওটিপি পাঠাতে পারবেন। তার জন্য এখানে সাইন ইন অপশানে ক্লিক করতে হবে, তারপর সিলেক্ট করতে হবে কোন নাম্বারে আপনি ওটিপিটা পাঠাবেন, রেজিস্ট্রেশন নাম্বার না অল্টারনেটিভ মোবাইল নাম্বার, যেটা খুশি আপনি ওটিপি পাঠাতে পারেন সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর এখানে গেট ওটিপি অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার যে মোবাইল নাম্বারে ওটিপি পাঠালেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। তারপর এই ওটিপিটা এখানে দিতে হবে, তারপর এখানে সাবমিট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার পরে এখানে একটা ফর্ম দেবে, তারপর এখানে আই অ্যাকসেপ্ট, এখানে সমস্ত কিছু আপনার ডিটেলস দেখাবে, ক্যান্ডিডেট নেম, এনরোলমেন্ট নাম্বার সবই দেখাবে। তারপর এখানে প্রসিড অপশনে ক্লিক করতে হবে। তারপর অ্যাসাইনমেন্টের যে নোটিশটা ছিল সেই নোটিশটা এখানে শো করবে, তারপর এখানে প্রসিড অপশনে আবার ক্লিক করতে হবে। প্রসিড অপশনে ক্লিক করার পরে এখানে আপনার ড্যাশবোর্ডটা খুলে যাবে। এটাই হলো লগ ইন প্রসেস। আপনারা এইভাবে লগ ইন করে তারপর অ্যাসাইনমেন্ট এক্সামটা শুরু করবেন। তো কিভাবে অ্যাসাইনমেন্ট এক্সাম শুরু করবেন সেটা আমি আগের ভিডিওতে বলে দিয়েছি, স্টেপ বাই স্টেপ প্রসেসের মাধ্যমে দেখিয়ে দেওয়া আছে, সেই ভিডিওটা দেখে নেবেন। এবং অ্যাসাইনমেন্ট পরীক্ষার যদি নির্ভুল উত্তরপত্র পেতে চান তাহলে আমাদের এসআর ইনস্টিটিউটে যোগাযোগ করবেন। এসআর ইনস্টিটিউট থেকে আপনি অ্যাসাইনমেন্ট পরীক্ষার 100% কমন এবং 100% সঠিক অ্যান্সার পত্র পেয়ে যাবেন। তার জন্য বুকিং চলছে, আপনারা বুকিং করে রাখবেন অ্যাসাইনমেন্টের অ্যান্সার পত্র নেওয়ার জন্য। এবং পিজি অল সাবজেক্ট অ্যাসাইনমেন্ট ছাড়াও আপনাদের নোটস এবং সাজেশন দেওয়া চলছে। যারা নোটস সাজেশন নিতে ইচ্ছুক তারা আমাদের এসআর ইনস্টিটিউটে কন্ট্যাক্ট করে নেবেন। এবং এই ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, ভিডিওটাতে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।